মাত্র ৩৩ সেকেন্ডের এক ফার্স্ট লুক ট্রেলারে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকার সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে এই নায়কের নতুন সিনেমা সোলজারের ফার্স্ট লুক। সেখানে সম্পূর্ণ এক ভিন্ন শাকিব খানকে দেখেছে বাংলা সিনেপ্রেমীরা। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। নির্মাতা জানিয়েছেন সব কাজ শেষে এ বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে আসবে সোলজার। অবশেষে প্রকাশ্যে এলো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি সোলজারের ফার্স্ট লুক ট্রেলার, যেখানে ৩৩ সেকেন্ডের যে ভিডিওতে দেখা গেছে ভিন্ন এক শাকিব খানকে। ৩৩ সেকেন্ডের এই ফার্স্ট লুক ট্রেলারে ঘড়ির কাঁটার সঙ্গে যেখানে আরও দেখা গেছে বাংলাদেশের পতাকা, যার উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। এরপর এক অ্যাকশন দৃশ্যের শেষে নায়কের বিধ্বংসী লুক, সবশেষে শাকিব খানের কণ্ঠে ডায়লগ, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি। এরই মাঝে গেল সপ্তাহ থেকেই চলছে নির্মাতা শাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমার দৃশ্যধারণ। নির্মাতা জানালেন, দর্শকদের কথা মাথায় রেখেই দেশপ্রেমের গল্পে নির্মিত হচ্ছে সোলজার। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি, যেখানে বর্তমান পরিস্থিতিতে আমাদের সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে সেরকম একটা গল্পই আমরা তুলে ধরছি। এই দেশে সাধারণ মানুষের যে চিন্তা চেতনা আছে, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, আমার মনে হয় যদি দেশের যেই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ওনার মাধ্যমে যদি সেই গল্পটা বলা যায়, তাহলে মানুষ খুবই কানেক্ট করবে। এবং দিন শেষে আসলে আমাদের গল্পটা অবশ্যই হোপের, কারণ আমরা তো এখনও জাতি হিসেবে আশা ছাড়ছি না। অনলাইনে সোলজার সিনেমার সেট থেকে প্রকাশ পাওয়া কিছু ছবি আর ভিডিওতে এরই মাঝে দেখা গেছে অভিনেতা তারিক আনাম খান ও নির্মাতা অভিনেতা তৌকির আহমেদকে। নতুন এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা। সোলজার দিয়েই ঢাকায় সিনেমায় অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। এছাড়াও দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীকে। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে দ্রুতই শুটিং আর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে প্রেক্ষাগৃহে আসবে সোলজার। আমরা তো চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি শ্যুট করে এবং যত তাড়াতাড়ি রিলিজ দেওয়া যায়, কারণ আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি এখন কিছুটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। সো অন্য সময় যদি ছবিগুলো আসে, তাহলে শুধুমাত্র যে হল মালিক তা না, এটা ছাড়াও ডিস্ট্রিবিউটর বলি বা অন্যান্য যারা এই সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, সবার জন্যই সেটা লাভজনক হবে। শাকিব খানের নতুন এই সিনেমার সাথে এরই মাঝে যুক্ত হয়েছে দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।